আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। এক ভাই বলছেন জাকাতের বিষয়ে মাসালা বলা হয়েছে, ভিডিও ছাড়া হয়েছে, আমরা সেখান থেকে দেখে নেব এবং লিখিত আকারে লেখা তৈরি করে আমি দিয়ে দিছি। আমরা দেওয়ার এবং পড়ার দেখার চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। একটা বিষয় খেয়াল করবো, যিনি জাকাত দিবেন আর যিনি জাকাত দিবেন দুজনের একটা বিষয় খেয়াল করেন কি, যিনি দিবেন উনি খেয়াল করবেন যে আমি কাকে দিতেছি। এটা কিন্তু শরীয়তের একটা মাসাল। আমি যে কোনো ব্যক্তিকে চোখ বন্ধ করে দিয়ে দিলাম, আমার দায়িত্ব কি হবে না? আদায় হবে। এই জন্য দেওয়ালারও দায়িত্ব আছে, আবার লেওয়ালারও কি দায়িত্ব আছে। যিনি দিবেন উনি খেয়াল করতে হবে যাকে আমি দিতেছি সেই যোগ্য কিনা। যদি যোগ্য না হয় আমি যদি দেই তো আমার জাকাত আদায় হবে না। তাহলে আমারটা নষ্ট করবো কেন? এত কষ্ট করে আমি জাকাত দিলাম, আমার জাকাত আদায় হইলো না, তাহলে আমার কষ্টটা খাওয়া হইলো না? না, আমরা চোখ বন্ধ করে দিব না। আর যিনি দিব আমি, আমার চিন্তা করা দরকার আমি জাকাত খাওয়ার যোগ্য কিনা, ফেতরা খাওয়ার যোগ্য কিনা। যদি কেউ কোনো ব্যক্তি আমি মানে নিজে আমি আমার থেকে তাকায় বলতেছি কথার কথা, আমি নিজে যোগ্য না, আমাকে যদি কোনো ব্যক্তি দেয় তা আমার জন্য আবশ্যক আমার এই টাকাটা যে ব্যক্তি দিছে তার জন্য ফিরিয়ে দেওয়া, তার কাছে ফিরিয়ে দেওয়া। মানে যে ব্যক্তিকে জাকাত দেওয়া হয় সে যদি জাকাত খাওয়ার যোগ্য না হয় তার উপর আবশ্যক সে কি করে টাকা ফেরত দেয়, কারণ সেই টাকা খাওয়ার কিনা যোগ্য না। ভাই বুঝাইতে পারছি? কে যোগ্য না? যে ছোট নেশাবেরও মালিক। বড় নেশাব ছোট নেশাব, বড় নেশাবে জাকাত ফরজ হয় আর ছোট নেশাবে সদকাতুল ফিতর ওয়াজিব হয়। যারা জাকাতও ওয়াজিব না আবার সদকাতুল ফিতরও ওয়াজিব না, এই ব্যক্তি খেতে পারবে। আর যার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব, জাকাত ওয়াজিব না, সে কি করতে পারবে না? জাকাত খাইতে পারবে না। বুঝাইতে পারছি ভাই? আবার বলতেছি, যার নিকটে ব্যবসার মাল নাই, স্বর্ণ নাই, রূপা নাই, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত মাল আছে। কথার কথা, জায়গা পড়ে রয়েছে, এখানে ফসল করে না, ফাও পড়ে রয়েছে, এটা অতিরিক্ত। বাড়ি একটা থাকে আর এটা কেউ থাকে না, বাড়াও দেয় না, এটা ফাও পড়ে রয়েছে, এটা হিসেবে আসে। বুঝাতে পারতেছি? অথবা ঘরের ভিতরে এমন সামানা রাখছে যে সামানা ব্যবহারে আসে না, ফাও পড়ে রয়েছে, এটাও কি আসবে? মূল্য আসবে। অথবা ওই সামানা যে সামানা ব্যবহারের না, সাজানোর নিয়তে চেয়ে রাখছে, সৌন্দর্য। কথা বুঝেন কিনা? প্লাস্টিকের প্লেট, গাড়ি, মনে করেন যে সৌন্দর্যের জন্য অনেক টাকার মাল শোকেসে রেখে দিছে, বুঝতেছে? কোন ব্যবহার হয় এগুলো? যদি ব্যবহার না হয় তাহলে প্রয়োজনের অতিরিক্ত। খুব খেয়াল করেন, সবগুলো মূল্য আসবে। এগুলো মূল্য যদি নেশাব পরিমাণ হয়ে যায় তো এই ব্যক্তি নেশাবের মালিক। জাকাতের কথা আমি বলতেছি না, কিন্তু এই ব্যক্তি জাকাত খাইতে পারবে না। আমার কথা বুঝতেছেন কিনা? তাহলে যিনি দিবেন তারও দায়িত্ব আছে, যিনি দিবেন তারও কি দায়িত্ব আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আরেকটা বিষয়, যারা আমরা দেই, দেওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল করি যে চায় তারা আমরা দেই। দুই রকম ব্যক্তি আছে, এক ব্যক্তি চায় আর এক ব্যক্তি চায় না। যে চায় সে যদি বাস্তবে হকদার হয় সে তাকে দেওয়া উচিত, যে হকদার না হয় আমার হকদার ইচ্ছা, চাইছে দিতে পারি, না দিলে গোনা হইব না। যে হকদার হয় তো ঘুষি দেওয়া উচিত। আরেক ব্যক্তি আছে হকদার কিন্তু কি করে না, আসল হকদার হলো সে। আল্লাহ কোরআনে বলেছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম। হক কার? তোমার সম্পদের মধ্যে যে চায় তারও হক আছে, যে চায় না তারও হক। যারা চায় না তাদেরকে আমাদের কি করা উচিত? তালাশ করা উচিত। বুঝাইতে পারছি ভাই? বিশেষ করে আমরা অনেক ভাই মাদ্রাসার জন্য দেই, তো অনেক ভাই বলতেছে মাদ্রাসা না দেওয়া উচিত, তাদের কথাগুলো ঠিক না। আমরা মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসায় গরিব ছাত্র আছে, এতিম ছাত্র আছে, অবশ্যই আমরা দিতে পারবো এবং দিলে সওয়াব হবে এবং ডবল সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখানে ছোট্ট একটা কথা আমি বিলাই দিই, ছাত্রকে দিতে হবে সবাই আমরা বুঝি, কিন্তু যে মাদ্রাসায় একজন মাদ্রাসার যদি শিক্ষক থাকে, এমন কথার কথা 5 জন শিক্ষক বা 2 জন শিক্ষক আছে, তাদের কি নাই? ওই পরিমাণ টাকা নাই। ছাত্রের জন্য তো টাকা চাওয়া হইতেছে, উস্তাদের জন্য কেউ টাকা চায়? তাহলে এই যে চায় না, দেখছেন? তাহলে এই ব্যক্তিরা মূলত যদি সে বাস্তবে মালের মালিক না হয়, সে আসল হকদার। ঠিক আমাদের মুসল্লি, যে ব্যক্তি আসলে হকদার কিন্তু কারো কাছে চায় না, সে বেশি পাওয়ার কি হকদার। আল্লাহ তাআলা আমাদেরকে হকদারদেরকে তালাশ করে দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।